Hi everybody, I am Sudhir from HS Education HD YouTube channel. Hope you are all well. Look at these three words: kindness, honesty, freedom. দয়া, সততা, স্বাধীনতা। এখানে তিনটি গুণের কথা উল্লেখ করা হয়েছে। গুণ তিনটি কি ধরনের? গুণ তিনটি হচ্ছে বিমূর্ত গুণ। বিমূর্ত শব্দটির ইংরেজি কি? বিমূর্ত শব্দটির ইংরেজি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট বা বিমূর্ত শব্দটির অর্থ কি সেটা বোঝার জন্য এখানে 5টি ছবি দেওয়া আছে, একটু লক্ষ্য করি। পঞ্চ ইন্দ্রিয় অর্থাৎ চোখ দিয়ে দেখা যায় না, কান দিয়ে শোনা যায় না, নাক দিয়ে গন্ধ নেওয়া যায় না, জিহ্বা দ্বারা স্বাদ নেওয়া যায় না, ত্বক দ্বারা স্পর্শ করা যায় না, এই ধরনের গুণগুলোকেই বলা হচ্ছে বিমূর্ত গুণ। আজকে আমরা আলোচনা করব বিমূর্ত বিশেষ্য, ইংরেজিতে অ্যাবস্ট্রাক্ট নাউন। বিমূর্ত বিশেষ্যগুলোর মধ্যে গুণের কথা উল্লেখ আছে, তাই এই বিশেষ্যটাকে আবার গুণবাচক বিশেষ্যও বলা হয়। বিমূর্ত বিশেষ্য এর মধ্যে যেহেতু পঞ্চ ইন্দ্রিয়ের একটু যোগ রয়েছে, তাই এই বিশেষ্যটির আরেকটি নাম হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য বিশেষ্য। চলুন প্রথমে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন এর ইংরেজি সংজ্ঞাটি দেখে নেই। An abstract noun is a type of noun that cannot be seen, smelled, tasted, heard or touched by any of our 5 senses but feel। অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউন হলো এক ধরনের বিশেষ্য যেগুলো পঞ্চ ইন্দ্রিয় অর্থাৎ চোখ দিয়ে দেখা যায় না, নাক দিয়ে গন্ধ নেওয়া যায় না, জিহ্বা দিয়ে স্বাদ নেওয়া যায় না, কান দিয়ে শোনা যায় না এবং ত্বক দ্বারা স্পর্শ করা যায় না, শুধু অনুভব করা যায়। এই ধরনের বিশেষ্যগুলোকেই বলা হয় বিমূর্ত বিশেষ্য, ইংরেজিতে হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। সাফিক্সেস দ্যাট ফর্মস অ্যাবস্ট্রাক্ট নাউনস। যে সমস্ত সাফিক্স দ্বারা অ্যাবস্ট্রাক্ট নাউন গঠিত হয় নিচে এগুলো দেওয়া আছে, যেমন ance, ence, ment, hood, tion, nesh, ship, ism, ity এবং ael। অর্থাৎ কোন শব্দের শেষে যদি এই সমস্ত সাফিক্স দেওয়া থাকে তাহলে সেই শব্দটি হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন ইম্পর্টেন্স, রেফারেন্স, জাজমেন্ট, চাইল্ডহুড, নেশন, ডার্কনেস, ফ্রেন্ডশিপ, ক্রিটিসিজম, ডেন্সিটি, ডেনিয়াল। টাইপস অফ অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনের নির্দিষ্ট কোনো প্রকার নেই, তবে বোঝার সুবিধার্থে আমি এখানে অ্যাবস্ট্রাক্ট নাউনগুলোকে 5টি ভাগে ভাগ করেছি। We can separate abstract nouns into 5 separate categories। যেমন abstract ideas or concepts। বিমূর্ত ধারণাগুলো হচ্ছে abstract noun। abstract feelings or emotions অর্থাৎ বিমূর্ত অনুভূতিগুলো হলো abstract noun।
অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটিস, অর্থাৎ মানুষের কিছু বিমূর্ত বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট স্টেটস, বিমূর্ত অবস্থা, এই অবস্থাগুলো হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট ইভেন্টস, বিমূর্ত কিছু ঘটনা আছে, এই ঘটনাগুলো হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। চলুন আমরা এবার এগুলো উদাহরণ সহ দেখে নেব। অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস অর কনসেপ্টস, অর্থাৎ বিমূর্ত যে ধারণাগুলো, এগুলো হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন ট্রুথ, বিলিফ, কিউরিওসিটি, ফ্রেন্ডশিপ, নলেজ, উইজডম, রিলিজিয়ন, ইন্টিগ্রিটি, এডুকেশন, ইকুয়ালিটি, প্লেজার, জাস্টিস, মোটিভেশন, ফ্রিডম, কালচার, সায়েন্স, ক্রিয়েটিভিটি, ক্যাপিটালিজম, ডেমোক্রেসি, ইনফরমেশন, ইন্ডিপেন্ডেন্স, কমিউনিকেশন। এই নাউনগুলো হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ এগুলো হলো অ্যাবস্ট্রাক্ট আইডিয়া অথবা অ্যাবস্ট্রাক্ট কনসেপ্টস। বাংলায় হচ্ছে বিমূর্ত ধারণা, যেগুলো চোখ দিয়ে দেখা যায় না, কান দিয়ে শোনা যায় না, নাক দিয়ে গন্ধ নেওয়া যায় না, ত্বক দিয়ে স্পর্শ করা যায় না এবং জিহ্বা দ্বারা স্বাদ নেওয়া যায় না। অ্যাবস্ট্রাক্ট ইমোশন অর ফিলিং, কিছু বিমূর্ত আবেগ অথবা অনুভূতি আছে যেগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন জয়, পেইন, গ্রিফ, অ্যাংজাইটি, ওয়ার্মথ, স্যাটিসফ্যাকশন, সিম্প্যাথি, লাভ, জেলাসি, এক্সাইটমেন্ট, contentment, anger, hatred, fear, shame, pride, sensitivity, comfort, sorrow or sadness, happiness, anguish, ecstasy ইত্যাদি। এই জিনিসগুলো হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটিস, কিছু বিমূর্ত বৈশিষ্ট্য আছে আমাদের মধ্যে, এইগুলো হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন অনেস্টি, পেশেন্স, বিউটি, স্ট্রেংথ, জেনারোসিটি, ডেডিকেশন, ব্রিলিয়েন্স, উইজডম, কারেজ, লয়্যালটি, হিউমিলিটি, optimism, enthusiasm, compassion, maturity, elegance, stupidity, aggression ইত্যাদি। এই বিমূর্ত বৈশিষ্ট্যগুলো হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট স্টেটস বা বিমূর্ত অবস্থা, কিছু বিমূর্ত অবস্থা আছে যেগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন পিস, খেলাস, লাক্সারি, লিবার্টি, মাইজারি, ডেভেলপমেন্ট। এবার কিছু অ্যাবস্ট্রাক্ট ইভেন্টস বা বিমূর্ত ঘটনা রয়েছে, যেই ঘটনাগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন লাইফ, ডেথ, ম্যারিজ, বার্থডে, হলিডে, চাইল্ডহুড ইত্যাদি। অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল ব্যবহৃত হয় না। এই নাউনগুলো প্লুরাল নাম্বার এ ও
ব্যবহৃত হয় না। এই নাউনগুলো সাধারণত আনকাউন্টেবল হয়, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউন হিসাব করা যায় না। এক্সাম্পল: হেলথ ইজ ওয়েলথ, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, কাইন্ডনেস ইজ আ গ্রেট ভার্চু, নলেজ ইজ পাওয়ার, অ্যাঙ্গার ইজ ম্যানস বেস্ট এনিমি, পভার্টি ইজ আ কার্স। লক্ষ্য করি, হেলথ, অনেস্টি, কাইন্ডনেস, নলেজ, অ্যাঙ্গার, পভার্টি এগুলো হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু এই নাউনগুলোর পূর্বে কোনো আর্টিকেল ব্যবহার করা হয়নি, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে কোনো আর্টিকেল ব্যবহৃত হয় না। আবার অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে কিছু কিছু সময় আর্টিকেল ব্যবহৃত হয়। চলুন আমরা এই ধরনের কয়েকটি এক্সাম্পল দেখে নেব। বলছে, নির্দিষ্ট অর্থে কোনো ব্যক্তি বা বস্তুর গুণ, কার্য বা অবস্থা বোঝাতে অ্যাবস্ট্রাক্ট নাউন এর পূর্বে আর্টিকেল ব্যবহৃত হয়। এখানে নির্দিষ্ট অর্থে বলতে কি বোঝানো হয়েছে একটু লক্ষ্য করি। আর্টিকেল দা এবং প্রিপোজিশন অফ এর মাঝখানে যদি কোনো নাউন ব্যবহৃত হয় তাহলে এটাকেই বলা হচ্ছে নির্দিষ্ট অর্থে। এবার আর্টিকেল দা এবং প্রিপোজিশন অফ এর মাঝখানে যদি কোনো অ্যাবস্ট্রাক্ট নাউন বসে তবে মনে রাখতে হবে সঙ্গে সঙ্গে সেই অ্যাবস্ট্রাক্ট নাউনটি কমন নাউন এ পরিণত হয়। এক্সাম্পল: দ্য বিউটি অফ দ্য প্লেস ইজ ইমপ্রেসিভ, দ্য অনেস্টি অফ দ্য গার্ল ইজ বিয়ন্ড ডাউট, দ্য কাইন্ডনেস অফ হিজ টিচার নিউ নো বাউন্ডস। এখানে বিউটি, অনেস্টি এবং কাইন্ডনেস এই অ্যাবস্ট্রাক্ট নাউন তিনটি আর্টিকেল দি এবং প্রিপোজিশন অফ এর মাঝখানে ব্যবহৃত হয়েছে, তাই এই অ্যাবস্ট্রাক্ট নাউন তিনটি সঙ্গে সঙ্গে কমন নাউন এ পরিণত হয়েছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।